ছোট ছোট কাগজের টুকরা নিবা আর চিরুনিটা এভাবে আশ্রয় নিছো, আকর্ষণ হয়েছে, ওই যে আকর্ষণ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্থির তড়িতের একটি ক্লাস করে আপনি বুঝবেন ভাই স্থির তড়িৎ আসলে কি জিনিস। হ্যাঁ, সো আমরা স্থির তড়িৎ এমনভাবে পড়বো ভাই, স্থির তড়িৎ এমনভাবে পড়বো ভাই তোমার অন্য কোনো ক্লাস দেখাই লাগবে না ভাই। আমি এখানে যে কয়টা টাইপ আছে, ঠিক আছে, কনসেপ্ট আর কি, আসলে যে কয়টা কনসেপ্ট আছে ওই কনসেপ্টটা একটা একটা ধরবো, ঝালাই করে ফেলবো, একদম টোটালি ঝালাই করবো। সো আসো ঝালাই করি, ঠিক আছে। প্রথমে দেখো চ্যাপ্টার ম্যাপ লিখছি। হ্যাঁ, এটা আমার ফিজিক্স বক্সের থেকে আর কি কপি করা, ফিজিক্স বক্স থেকে কপি করা ভাই। বক্স সেই লেভেলে পড়াই তো, তো বক্স থেকে আমি এটা ভালো লাগছে ভাই, এটা তোমাদেরকে দেখাইছি ভাই। একটা লোকেশনে গেছো, নতুন একটা জায়গায়, তখন তুমি কি দেখো, ম্যাপ দেখো, যাতে করে ওয়েটা অনেক ইজি হয়। সো একটা চ্যাপ্টারের ম্যাপ দেখে ফেললে তাহলে আমার ওই জিনিসটা ইজি হয়, জানতে জানতে অনেক বেশি ইজি হয়। সো এই ক্লাসটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবা। সো প্রথমে দেখো চার্জ বা আধান। চার্জ খায় নাকি মাথায় দেয়? চার্জ খায়ও না, মাথায়ও দেয় না। চার্জ হচ্ছে বস্তুর এমন একটা ধর্ম, কি ভাই? চার্জ হচ্ছে বস্তুর এমন একটা ধর্ম যা দুটি বস্তুর পরস্পরের মধ্যে কি ঘটায়? আকর্ষণ ঘটায় কিংবা বিকর্ষণ ঘটায়। কি ঘটায়? চার্জ কি করে, বা চার্জের ধর্ম কি? দুটো বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ কিংবা বিকর্ষণ ঘটায়। যদি এটা একটা পজিটিভ চার্জ হয়, হ্যাঁ, এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, পজিটিভ নেগেটিভে কি করবে? আকর্ষণ করবে। কি করবে? আকর্ষণ করবে। তাহলে কি ভাই? বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। কি ধর্মী? বিপরীতধর্মী। কি ধর্মী? বিপরীতধর্মী। আর যদি হয়তো সমধর্মী, মানে সেম ধর্মের, পজিটিভ পজিটিভ কিংবা নেগেটিভ নেগেটিভ, তাহলে একে ধাক্কা দিত, একে ধাক্কা দিত, পরস্পরকে ধাক্কা দিত, তাহলে এখানে কি হইতো? বিকর্ষণ হইতো। তাহলে কি হইতো? বিকর্ষণ হইতো। তাহলে কি হইতো? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। চার্জ কি ভাই? পদার্থের এমন একটা ধর্ম, পদার্থের এমন একটা ধর্ম যা বস্তু বা দুইটা বস্তুর মধ্যে, আসলে হ্যাঁ, দুইটা বস্তুর কথা চিন্তা করব, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ ঘটায়। চার্জ বোঝা গেছে? চার্জ বোঝা গেছে। স্থির তড়িৎ পর্ব ভাই, আপনি চার্জ বা আধান কেন বলাচ্ছেন ভাই? স্থির তড়িৎ কোত্থেকে আসছে যদি চার্জ না থাকতো? তো চার্জ জানা লাগবে না? চার্জ জানা লাগবে তো। স্থির তড়িতের ক্লাসের পর চলতরিতের ক্লাসের পর আমরা এমন একটা চ্যাপ্টার ধরবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে, বলদ। এটা ধরবো, ঠিক আছে, বলদ যাবো। মানে প্রথম হচ্ছে একটু লাস্টের গুলো পড়াচ্ছি, যাতে করে যেগুলা তোমার এখনো আনক্লিয়ার, মানে অনেকের হচ্ছে কি এখনো পড়া হয়নি, অনেকে এসএসসি 27 আছে এখনো চ্যাপ্টারটা ধরে নেই, সো তাদের জন্য। সো অনেকে এসএসসি 28 আছে তাদের জন্য, ঠিক আছে, তাদের জন্য। সো চার্জ বা আদান শেষ না ভাই। চার্জ বা আদান কঠিন লাগছে? কঠিন লাগে নাই। এরপর হচ্ছে চার্জের কোয়ান্টাম। কি ভাই? চার্জের কোয়ান্টাম। এই কনসেপ্টটা তুমি হয়তো কোনো জায়গায় দেখো না, কিংবা তোমার বইও লেখা নেই, অথচ এখান থেকে একটা সূত্র আছে, কিউ সমান এনি, দেখছো অনেকে, কিন্তু অনেকে পারতেছো না ভাই এটা করতে আসছে ভাই। এটার কনসেপ্টটা আসলে কি ভাই? চার্জের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টাইজেশন আসলে কি? আসলে একটা চার্জ সিঙ্গেলই থাকে, সিঙ্গেল না, মানে কিভাবে থাকে বলি। ধরো এটা একটা পরমাণু, সোডিয়াম পরমাণু, সোডিয়ামের প্রথম শক্তি স্তর 2টা, এরপরে শক্তি স্তর কয়টা? 8টা, টোটাল 10টা। এরপর লাস্টে একটা, এই যে একটা থাকে এন, কখনো দেখছো আধা থাকে? আধা থাকে 0.5টা ইলেকট্রন দেখছো? 0.25টা ইলেকট্রন কখনো দেখছো? নাকি তুমি 1.5টা ইলেকট্রন দেখছো? 1.5 ইলেকট্রন দেখছো? একটা ইলেকট্রন কি ভাঙ্গা থাকে? ঠিক আছে, 2টা ইলেকট্রন থাকতে পারে, 3টা ইলেকট্রন থাকতে পারে, তবে 3টা আর 4টার অর্ধেক কীভাবে থাকে? এভাবে থাকে না। ইলেকট্রন কীভাবে থাকে? ইলেকট্রন পূর্ণ গুণিতক আকারে থাকে। কি ভাই? এটাই চার্জের কোয়ান্টাইন। চার্জের কোয়ান্টাইন বলতেছে কি, যে ইলেকট্রন ভাই পূর্ণ গুণিতক আকারে থাকে, মানে n সমান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এভাবে 4 5 6 7 হইতে পারে, ডট 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 ডট। সো তাহলে মোট চার্জ, টোটাল চার্জ, একটা ধরো গোলক, একটা গোলকের মধ্যে টোটাল চার্জ, ঠিক আছে, মোট চার্জ কত? মোট চার্জ হচ্ছে এনই, ঠিক আছে, এনই। এন হচ্ছে কি? এন হচ্ছে তোমার কি? পূর্ণ গুণিতক, মানে কয়টা ইলেকট্রন আর কি, পূর্ণ গুণিতক। তোমাকে আমি এখন একটা ম্যাথ দিব। ই হচ্ছে কি ভাই?
ইলেকট্রনের চার্জ 1.6 মাইনাস 1.6 ইন্টু 10⁻19 কুলম। কিউ হচ্ছে কি ভাই মোট চার্জ, কিউ হচ্ছে কি ভাই মোট চার্জ। একটা গোলকের মোট চার্জ কত, তোমাকে একটা কোয়েশ্চেনে বলবে ভাই ধরো মোট চার্জ বের করতে বলবে, কিংবা বলবে কয়টা ইলেকট্রন আছে, এন হচ্ছে কয়টা ইলেকট্রন আর কি, বুঝো নাই কয়টা ইলেকট্রন থাকে, একটা গোলকের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, চার্জ দিয়ে দিবে তোমাকে ধরো একটা কিছু দিয়ে দিছে আর কি, ঠিক আছে। ঠিক আছে, কিউ সমান এনি না, তাহলে আমরা সূত্রটা এখানে লিখি, কিউ সমান এনি টোটাল মোট চার্জ আর কি, মোট চার্জ কিউ সমান এনি। ভাই ফ্যান ছাড়া ক্লাস রেকর্ড করতেছি, ঘামতেছি প্রচুর, লাইট আছে একদিক দিয়ে একটা লাইট আছে। আচ্ছা ওয়েট, সো চার্জ বা আধান শেষ, চার্জের কোয়ান্টায়ন শেষ। একটা ম্যাথ করি, ধরো 6.4 ইন্টু 10⁻19 কুলম চার্জিত গোলকে কি ভাই, চার্জিত গোলক একটা গোলক চার্জিত গোলক কি, চার্জিত গোলকে কয়টা ইলেকট্রন আছে কি ভাই, কয়টা ইলেকট্রন, বাংলায় লিখি কি আছে ভাই, কয়টা ইলেকট্রন আছে। একদম ইজি কোয়েশ্চেন, একদম ইজি ফাটাফাটি কোয়েশ্চেন, আমরা সবাই সলভ করতে পারবো। কিউ সমান হচ্ছে যে এনই, আমাদের এনইটা এভাবে এই পাশে আনি আর কিউটা এই পাশে, তোমার লাগবে হচ্ছে এন মানে কয়টা ইলেকট্রন, কিউ বাই এন আর কি, সরি কিউ বাই ই আর কি, কি ভাই কিউ বাই ই, তো এন সমান কিউ বাই ই, আমরা কয়টা ইলেকট্রন বের করবো, কিউ এর মান দিছে ভাই 6.4 ইন্টু 10⁻19, কি ভাই 6.4 ইন্টু 10⁻19, নিচে হচ্ছে কি 1.6 ইন্টু 10⁻19 কাটা, উপরেও 6.4 আর 6.4 মানে 416, এখানে 4 থাকে, তুমি 6.4 ভাগ 1.6 দাও, তাহলে তোমার চলে আসবে, ঠিক আছে 4 চলে আসবে, কয়টা, 4টা ইলেকট্রন। তাহলে 6.4 ইন্টু 10⁻19 কুলম চার্জিত গোলকের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, 4টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তোমাকে দিছে কি 4টা ইলেকট্রনের চার্জ কত টোটাল, 6.4 ইন্টু 10⁻19, ঠিক আছে। এটা আমরা মুখস্থ পারি, দেখবা এটা আমি একটা শর্টকাট, 1.6 হলে একটা, যদিও দাঁড়াও 1.6 ইন্টু 10⁻19 মানে কি একটা ইলেকট্রন, কয়টা একটা, 16 দোকানে 32 না, এখানে 2টা ইলেকট্রন হওয়ার জন্য এখানে 32, 16 দোকানে 32 না, তাহলে কি 10⁻19 খালি, এরপর কি 316 316 কত 48, 4.8 হবে ইন্টু 10⁻19, এইভাবে খেলতে হবে, কীভাবে খেলতে হবে এভাবে, 464 না, তো 6.4 হবে ইন্টু 10⁻19, এভাবে কি 4টা ইলেকট্রন, এভাবে 516 কত 580 মনে হয় 8 ইন্টু 10⁻19, যাই হোক একটু ক্যালকুলেশন ভুল হইলেও হইতে পারে, যাই হোক 5 কত 5 6 30, 5 থেকে 5 6 7 8 80 আর কি, 80 বলতে 8.0 আর কি, তো 8 লিখলে চলে। তুমি চাইলে ছয়টা ইলেকট্রন জন্য টোটাল চার্জ কত, তোমাকে বড় সংখ্যাও দিতে পারে, অনেক বড় সংখ্যা দিতে পারে, ধরো 502টা ইলেকট্রনও থাকতে পারে, এরকম থাকতে পারে না, বুঝছো তো আশা করি, ধরে গেছে। এই জায়গায় 2 ঘন্টা ধরে আসি এখন, কয় ঘন্টা, 2 ঘন্টা, কেন, ক্লাস তো 30 মিনিটের, তাহলে ভাই এত বড় কেন, আসলে আমি যে জিনিসটা ঘটাইছি, ল্যাপটপে ওবিএস দিয়ে ক্লাস রেকর্ড করছি, মোবাইল ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করে, আমার দেখি যে ভয়েস ক্লিয়ার না, ঠিক আছে ভয়েস ক্লিয়ার না ভাই, অনেক বেশি কষ্ট লাগে যখন, মানে এই জায়গায় ঘামতেছি, লিটারালি ঘামতেছি। আমার দরকার কী ছিল যে আমি ফ্যানের নিচে বসে মোবাইল চালাতে পারতাম, স্ক্রল করতে পারতাম, কেন আমি এখানে দাঁড়ায় ক্লাস নিচ্ছি, ঠিক আছে। একটা ডেডিকেশন থাকতে হবে লাইফে, একটা ডেডিকেশন থাকতে হবে, নাহলে ভাই তুমি অবশ্যই পিছাই পড়বা। হ্যাঁ আমি আমার অনেক জায়গায় পিছাই আসি, তাই বলে আমি আমার যে জায়গায় কাজ করা দরকার সেখান থেকেও পিছাই থাকবো, তাহলে আমি আসলে কোনো মোটিভেশন নিয়ে কাজ করতেছি না, আমার ভেতর কোনো মোটিভেশনই কাজ করতেছে না। সো ভাই অনেকের লাইফে অনেক কি অনেক হতাশা, অনেক কিছুই থাকবে ভাই, আপনার হতাশা বাদ দিয়ে আপনাকে আগাইতে হবে, ঠিক আছে। সো আমাদের চার্জের কোয়ান্টাইন শেষ, চার্জও শেষ, বাধান শেষ। এখন আমরা স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা পড়তেছি, ওই স্থির তড়িতে আমরা জানি না ভাই, স্থির তড়িতের অনেকেই ম্যাথ করি, কুলম্বের সূত্র দিয়ে ফাটাই ফেলি, কোথায় কি যে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, বা কোথায় আর কি চার্জ
কি হবে এই মেথড করে আর কি ফাটাবে, কিন্তু আমরা এখনো জানি না স্থির তড়িৎ কি। ভাই স্থির তড়িৎ বলতে বোঝা যাচ্ছে বা এখান থেকে শোনা যাচ্ছে বা যা অনুমান করা যাচ্ছে বা অনুকল্পনা করা যাচ্ছে বা অ্যাজাম্পশন করা যাচ্ছে, স্থির মানে হচ্ছে মোশন কি ভাই, গতিশীল না আর কি, মানে আসলে চার্জের ফ্লো হচ্ছে না। আসলে স্থির তড়িৎ বোঝার জন্য আমাকে যে জিনিসটা বুঝতে হবে, একটা চিরুনি নিতে হবে কিংবা তুমি একটা কলমও নিতে পারো, চুলের সাথে ঘষবা বা চুল আঁচড়াবা। এরপর তুমি ছোট ছোট কাগজের টুকরা নিবা অ্যান্ড তুমি কি করবা, আমি চাইলে করে দেখাইতে পারি, আমার নোট খাতা আছে, তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারো, এখানে হ্যান্ড নোট থাকবে। যাই হোক, এটা তোমরা পারবা, এই জিনিসটা তোমরা করে আসছো, এইভাবে করে আর কি তোমরা যখন দেখো কাগজ লাফাচ্ছে, হ্যাঁ কেন হয় এটার মেকানিজম আসো জানি। ধর এটা একটা চিরুনি, সেটা একটা চিরুনি না, তুমি যখন মাথা দিয়ে ঘষছো বা আশ্রয়ছো, মাথার চুল বা চুল থেকে ইলেকট্রন এখানে জমা হয়েছে, কি হয়েছে, ইলেকট্রন চার্জ নেগেটিভ না, তাহলে মাইনাস দিছি, নেগেটিভ চার্জ এখানে জমা হয়েছে, কি হয়েছে, জমা হয়েছে, ওটা স্থির তড়িৎ। স্থির তড়িৎ মানে হচ্ছে যে চার্জ জমা থাকা, কি করা, চার্জ সেভ থাকে, এখানে চার্জ জমা থাকে, তবে এটা তেমন একটা দীর্ঘস্থায়ী না, এটা স্বল্পস্থায়ী। এখন দেখো ব্যাপারটা, তুমি যখন ছোট ছোট কাগজের টুকরা আনলা, কোথায় আনলা, এখানে আনলা, ভাই কাগজ হচ্ছে কি নন কন্ডাক্টর না, নন কন্ডাক্টর মানে হচ্ছে কি অপরিবাহী আর কি, অপরিবাহী। কেন অপরিবাহী, কারণ তার মধ্যে চার্জের কোনো ফ্লো নাই, স্থিতিশীল অবস্থায় আছে, ঠিক আছে, তার মানে এখানে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। এখন আমাকে একটা জিনিস খেয়াল, আসলে আমি এটা একটু বড় করে দাগাইতে হবে, হ্যাঁ ধরেন এটা কাগজের টুকরা বড় না, আসলে ছোটই, আমি জাস্ট চিত্রটা একটু বোঝার জন্য আর কি। এখানে মাইনাস চার্জ আছে, মাথার চুল থেকে আসলে কোনো কিছু যাওয়া মানে কি ইলেকট্রন যাওয়া, একটা পরমাণু থেকে কোনো কিছু যাচ্ছে মানে কি ইলেকট্রনই যাচ্ছে। সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, ওইটা যাচ্ছে, দেওয়া মানে ইলেকট্রন দিয়ে দেওয়া, তো ইলেকট্রন চুল থেকে গেছে মানে এখানে ইলেকট্রন আসছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাই নেগেটিভ দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে এখানে পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে, হ্যাঁ। এখন যখন সংস্পর্শে আনছি চিরুনির সাথে ছোট ছোট কাগজের টুকরার, এখানে যে মাইনাস চার্জগুলো আছে, এই মাইনাস চার্জকে কি করবে, বিকর্ষণ করবে না, তো এই মাইনাস চার্জগুলো এখানে জমা হবে। ভাই মাইনাসরে বিকর্ষণ করে, মাইনাস প্লাসরে আকর্ষণ করে, এটা ভাই প্রকৃতির নিয়ম, ঠিক আছে, এটা চার্জের নিয়ম, চার্জের একটা ক্যারেক্টারিস্টিক্স। সো আমার এটা বুঝতে হবে। তো মাইনাস চার্জ চার্জকে ডিস্ট্র্যাক্ট করে বা বিকর্ষণ করতেছে। এন্ড এখানে কি হচ্ছে, এখানে প্লাস চার্জ যেগুলো আছে ভাই, প্লাস মাইনাস কি হয়, আকর্ষণ হয়, অ্যাট্রাক্ট হয়। সো এইভাবে কাগজের টুকরোগুলো লাফায়, আকর্ষণ হয় এখানে, ঠিক আছে, কিভাবে হয়েছে বুঝছো। এবার আমার কথা, স্থির তড়িৎ হচ্ছে ভাই চার্জ জমা থাকা, আর বৈদ্যুতিক বা তড়িৎ আবেশ হচ্ছে এই যে এখানে মাইনাস চার্জকে সরায় প্লাসকে টানতেছে, এটাই তড়িৎ আবেশ বা এটাই বৈদ্যুতিক আবেশ বা এটাই ইলেকট্রিক ইন্ডাকশন। এটাই কি ভাই, ইলেকট্রিক ইন্ডাকশন। যারা অন্য কি থাকে ইংলিশ ভার্সন আছে না, তো ওদের জন্য বললাম আর কি, ওরা জানে ভাই নন কন্ডাক্টর মানে কি, তোমরা জানো অপরিবাহী মানে কি, পরিবহন হচ্ছে না, কার পরিবহন হচ্ছে না, ইলেকট্রনের পরিবহন হচ্ছে না, তাই নন কন্ডাক্টর। প্লাস্টিকও কিন্তু অপরিবাহী, ও নন কন্ডাক্টর, তবে ও ইলেকট্রন কি করে জমা রাখতে পারে, এটাই স্থির তড়িৎ, এটাই ভাই, এটাই স্থির তড়িৎ। বজ্রপাত কেমনে হচ্ছে, ওটাই তো স্থির তড়িৎ। আরো উদাহরণ লাগবে, রেশমের কাপড় আছে, রেশমের কাপড়ের সাথে তুমি যখন কাচের টুকরা কিংবা কাচ ঘর্ষণ করাবা, ওইখানে স্থির তড়িৎ, হ্যাঁ, চার্জ কি হয়, চার্জ জমা হচ্ছে, এটাই স্থির তড়িৎ। এই যে কি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, কেমনে হচ্ছে, মেঘের চার্জগুলো কি হচ্ছে, মাইনাসগুলো প্লাসরে আকর্ষণ করতেছে, মাইনাসরে দূরে সরাই দিচ্ছে, এটাই হচ্ছে কি ভাই, বজ্রপাত, এটাই স্থির তড়িৎ। বোঝা নাই ব্যাপারটা ভাই, চার্জ জমা হওয়াটাই স্থির তড়িৎ, আর ওইটা হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশন, ওইটাই কি বৈদ্যুতিক আবেশ বা তড়িৎ আবেশ আর কি। তো আমার কি ভাই, স্থির তড়িৎ বোঝা শেষ, বৈদ্যুতিক আবেশও বোঝা শেষ। এবার আসো চার্জের আহিতকরণ। আমার এগুলো মোটামুটি কনসেপ্ট অনেক ক্লিয়ার, মাস্টার লেভেলে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের।
সো আশা করছি এখান থেকে ম্যাথ আসলেও কি আসবে, আর ম্যাথ আসলে আসবে হচ্ছে তোমার মোট চার্জ বা কয়টা ইলেকট্রন বের করতে হবে, কিউ সমান এন দিয়ে বের করবা, এন বের করতে হবে কয়টা ইলেকট্রন থাকে। একটা চার্জ দিয়ে দিবে, চার্জের মান দিয়ে দিবে, বলবে যে এত চার্জের গোলকে চার্জিত বস্তুর গোলকে কয়টা ইলেকট্রন থাকে, এরকম বের করতে হলে পারবা না। এন সমান কি বাই কিউ বাই ই আর কি, কিউ সমান এনই হলে এন সমান কি কিউ বাই ই হয়ে যাবে, ইটা ভাগ ই দিয়ে ভাগ হয়ে যাবে, ই গুণ ছিল। হ্যাঁ, তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। কনসেপ্ট কীভাবে ক্লিয়ার রাখতে হয়। সো এরপর হচ্ছে আমরা চার্জের আহিতকরণ করবো, ঠিক আছে। চার্জের আহিতকরণ, ঠিক আছে। নোট, আমার নোটটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবা, যারা নোট পাইতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা, নাহলে তুমি পাবা না। আর আমাদের এসএসসি 28-এর জন্য লাস্ট ফাইটার কোর্স আছে, ঠিক আছে, ওটা আমি ডিটেলস একটু পরে বলতেছি। এই যে এখানে এভাবে গুছাই কন্টেন্ট সাজাইছি। হ্যান্ড নোট পাইতে চাও কারা কারা, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবা, ঠিক আছে। প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের লিমিটেড লার্নিং ক্লাসরুম চ্যানেলের ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। অচার্জিত বস্তুকে আবেশ প্রক্রিয়ায় চার্জিত বস্তুতে আহিত বা পরিণত আহিতকরণ আর কি। তো এটা হচ্ছে একটা চার্জিত নেগেটিভ চার্জিত বস্তু, ঠিক আছে। এটা একটা নেগেটিভ চার্জিত বস্তু, ঠিক আছে। নেগেটিভ চার্জিত বস্তু থাকতে পারে কি না, পারে। আর এখানে কি, এখানে হচ্ছে এটা নিউট্রাল অবস্থায় ছিল, ঠিক আছে, নিউট্রাল অবস্থায় ছিল, ঠিক আছে। এটা নিউট্রাল অবস্থায় ছিল, এটা চার্জিত ছিল না। এটাকে আমরা কিভাবে কি করব, আবেশ প্রক্রিয়া চার্জিত বস্তুতে রূপান্তর করব। এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে, ফার্স্ট স্টেপ, ঠিক আছে, ফার্স্ট স্টেপ। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে ভাই মাইনাস চার্জিত বস্তুটা আছে, হ্যাঁ। এরপর আমরা যে কাজটা করব, মাইনাস মাইনাস মাইনাস, এরপর হচ্ছে আমরা ভূ সংযোগ দিব। কি করব, ভূ সংযোগ দিব, ভূমির সাথে সংযোগ করব, কারণ ভূমি হচ্ছে ভাই পরিবাহী, ঠিক আছে। তুমি যখন দাঁড়ায় থাকবা, ধরো তোমাদের কি আছে, সুইচ আছে না, তখন তুমি যখন সুইচের মধ্যে লোহা বা কিছু ঢুকাই দিতা পরিবাহী জাতীয়, তখন কি হতো, কারেন্ট ফ্লো হয়ে তোমার বডিতে চলে যেত, কারণ তুমি ভূমির সাথে তোমার সংযোগ আছে, ঠিক আছে। ভূমির সাথে কারেন্ট চলে যেত, কেন যাইতো, কারণ তুমি ভূমিতে দাঁড়িয়ে আসো একদম খোলা ময়দানে, অপরিবাহিত না, পরিবাহী ডাইরেক্ট, এটা পুরা যাচ্ছে একদম, কারেন্ট সেইভাবে যাচ্ছে, ঠিক আছে। ট্রাই করলে তো সেই শেষ হয়ে যাবা, করার দরকার নাই, ছোটোখাটো বহুত কষ্ট, আমি করছিলাম। সো আচ্ছা, এটা মানে কি করব, ভূমি সংযোগ করব। ভূমি সংযোগ করলে কি হবে, নেগেটিভ চার্জিত বস্তু, নেগেটিভ চার্জ আর কি মাটিতে চলে যাবে। সো এটা আর কিছু থাকবে না, মাটিতে চলে যাবে। নেগেটিভ চার্জ করলে কি হবে, ফ্লো করবে। যখন ভূমি সংযোগ দিবা, ভূমি সংযোগ না দিলে চাইতো না, ভূমি সংযোগ দেওয়ার পরই চলে গেছে, ঠিক আছে। যখন চলে গেছে, তাহলে এখানে আরও যে চার্জগুলো ছিল আমি তো আরও দেয় আর কি। সো এটা কি হবে, পুরা একটা চার্জিত বস্তু হয়ে যাবে, পুরো একটা চার্জিত বস্তু হয়ে যাবে। প্রথমে ও নিউট্রাল ছিল, স্থির ছিল, ভূমি সংযোগ দেওয়ার পর কি হলো, আচ্ছা এটা বুঝাই আগে। মাইনাস কি করবে, মাইনাস প্রথমে ওই দিক দিয়ে ছিল, ছড়ানো মিলানো ছিল, মাইনাসগুলোকেও দূরে সরাই দেবে যখন সংস্পর্শে আনছো আর কি। এবার ভূমি সংযোগ দিলা, নেগেটিভ চলে গেল, এটা হচ্ছে চার্জের আহিতকরণ। কীভাবে একটা অচার্জিত বস্তুকে আহিতকরণ করবা, এটাই চার্জের আহিতকরণ, ঠিক আছে। এই মারাত্মক কনসেপ্ট ক্লিয়ার, এখান থেকে একটা ম্যাথ চলে আসবে। অনেকে এই কনসেপ্টকে কিছু না গুরুত্বপূর্ণ না মনে করে স্কিপ করে, যখন পরীক্ষা হলে চলে আসে, সে আর 100% কমান দিতে পারে না। 100% কমান কি বলছে, পানি নাকি মাখামাখি করে ফেলবে, দিতে পারে না কমন। আর রাজশাহী বোর্ডটা দেখে থাকবে না, কুমিল্লা বোর্ডটা দেখে থাকবে না, চট্টগ্রাম বোর্ডটা দেখে থাকবে না, ওরাও তো আর ওই ম্যাথগুলো দিবে না, ছাপড়ি ম্যাথগুলো দিবে না, যে কোথায় প্রাবল্য শূন্য হচ্ছে, ওগুলো দিবে না। এগুলো ভাই খাই আসছে সারা দিবে যে কি নতুন, ঠিক আছে। কনসেপ্ট ভালো লেভেলে ক্লিয়ার না থাকলে পরীক্ষা মারা খাইতে হবে। সো কি, বৈদ্যুতিক আবেশও শেষ, স্থির তড়িৎ শেষ, কি চার্জের আহিতকরণও শেষ। এই অধ্যায়ে মোটামুটি অনেকগুলো কি ভাই বেসিক আছে, এই বেসিকগুলো না জানলে তুমি চলতরিতে যাই মারা খাবা। অনেকে চলতরিত ধরে ফেলছে, বুঝতেছে না আসলে চার্জে কি। ওকে আমি জিজ্ঞেস করবো ভাই চার্জ কি, আকাশ থেকে পড়বে, তাই কি ভাই কুলম্বি সূত্র আসো, কুলম্বি সূত্র তেমন একটা কিছু না, কুলম্বস ল আর কি, কুলম্বস ল ভাই কি ভাই দেখো ধাক্কি চলতেছিল না এতক্ষণ, এটা একটা পজিটিভ চার্জ, এই একটা পজিটিভ চার্জ, এই তেরে ধাক্কাচ্ছে, এই তেরে ধাক্কাচ্ছে, ধাক্কা না মানে কি, বল দেওয়া আর কি, বল দিচ্ছে,
বল দিচ্ছে, এই যে বল দিচ্ছে এটাই তো বল আর কি, এখানে বল কাজ করতেছে, চার্জের মধ্যে কি বল কাজ করতেছে, তাইলে কি ভাই ধর এটা একটা চার্জ Q1 কি ভাই Q1, আর এটা একটা চার্জ Q2, ঠিক আছে Q2। ডিস্টেন্সটা অবশ্যই ম্যাটার করে ভাই, দেখো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এটাই ডি, আর এটা Q1 আর এটা Q2। তাহলে কি ভাই এফ এর সাথে সম্পর্ক কি ভাই, বলের সাথে সম্পর্ক দেখো সমানুপাতিক আধান দুইটার গুণফল Q1 আর Q2, ঠিক আছে। এই পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, পজিটিভের মান পজিটিভ বসাবা, নেগেটিভের মান নেগেটিভ বসাবা, ঠিক আছে। যদি -30 দিয়ে -30 বসাবা, +30 দিলে +30ই বসাবা, প্লাস সহ বসাবা, ঠিক আছে। আনসার যদি মাইনাস আসে তাহলে মনে করবা আকর্ষণ হচ্ছে, ঠিক আছে। আনসার যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ হচ্ছে। মানে কি, যেটা ধরো বড় তখন আচ্ছা এটা ম্যাথে করাবো অনেকে এখন আওড়ে ফেলবা, নাহলে তো বুঝবা না, ঠিক আছে। যাই হোক, আচ্ছা আর এই যে দূরত্ব কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব ডি, ডি ডি এর বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে এফ এর সাথে। তাহলে এরপর দেখো সমানুপাতিক উঠে দিলে, সমান দিলে তখন একটা কনস্ট্যান্ট দিতে হবে, সি দিতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে Q1 আর Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সি এর মান হচ্ছে 9 × 10⁻⁹, এটা একটা কনস্ট্যান্ট মান, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, মানে সি এর একক আর কি, সি এর একক কি নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। কীভাবে আসছে দেখো, সি দেখো সি এখানে রাখবো, তো ডিকে কী করবো এই পাশে পাঠিয়ে দিব, এফ ডি স্কোয়ার হয়ে যাবে না, এফ ডি স্কোয়ার হয়ে যাবে না। Q1 Q2 উপরে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে কি Q1 আর Q2। দেখো বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, মিটার উপরে স্কোয়ার ছিল না, স্কোয়ার ছিল না, আর নিচে কি ভাই কুলম, কুলম চার্জের একক কি ভাই কুলম, কুলম কুলম, তো কুলম দুইটা না, কুলম দুইটা মানে কি সি স্কোয়ার আর কি ভাই। পাওয়ার মানে কি ভাই, পাওয়ার মানে কয়টা, সি কয়টা, সি 3টা নাকি 4টা নাকি 5টা নাকি, বুঝছো তো। পাওয়ার কিউব কখন হবে, সি 3টা হইলে, ঠিক আছে। পাওয়ার 4 হইলে কি হবে, মানে সি 4টা ছিল। এই জিনিসটা তো বেসিকগুলো তো ক্লিয়ার থাকে মানুষের। তাহলে কি ভাই সি এর মান কত, 9 × 10⁹ এটা কি ভাই কুলম ধ্রুবক, কি ভাই এটাকে কুলম ধ্রুবক বলে, কুলম। তোমরা এখন বাচ্চা তো এই কারণে কুলম ধ্রুবক বলতেছে, এটাকে যদি বললেও সমস্যা নেই, পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলে অনেকে, হ্যাঁ পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা আরেকটা জিনিস, যদিও সেম জিনিস যদিও আবারও। এই আচ্ছা ওইটাতে ডিটেলস জানার দরকার নেই, তো সি মানটা মনে রাখবা, ঠিক আছে। সুন্দর করে যদি গুছাই দিই একবার, পুরোটা মুছে আরেকবার সুন্দর করে গুছাই দিব, যা যা পারেছি তারই কেপ করবো। এফ সমান কি বলছি, সি ইন্টু Q1 আর Q2 দুইটা আধান, আর নিচে দূরত্ব স্কোয়ার, শেষ। সি এর একক, সি এর মান কি বলছি 9 × সি একটা কি ভাই কনস্ট্যান্ট ভ্যালু, 9 × 10⁻9 একক কি নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। অনেকে চাইলে এটাও দিতে পারো, সি ইনভার্স 2, অনেকে জানে না যে ভাগ, ইনভার্স মানে ভাগ দিয়ে, এটা জানে না। সি ইনভার্স 2 মানে কি ভাই 1/c স্কোয়ার, এটা এটা জানে না যে। যাই হোক, না জানলে সমস্যা নেই, জানছো আর কি। তো নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে কুলম্বের একটা কুলম্বের ধ্রুবকটা একটা যদি ম্যাথ আসে পারবা। সি এর মান কত, 9 × 10⁹ কি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। বলের একক তো ভাই নিউটন সবাই জানে, কারণ বল অধ্যায়ে আমরা পড়ে আসছি। তাও ওয়ান শট আমি নিয়ে আসবো সামনে, আগে স্থিরতরি শেষ করি, তারপর চলতরি শেষ করি, তারপর কি ভাই আস্তে আস্তে সব চ্যাপ্টার শেষ করব। সো লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, সো সবাই ধৈর্য ধরো ভাই, হ্যাঁ। জিলাপি সবাই লাস্টেই দেয়, আগে দেয় না। তাহলে কি এবার একটা ম্যাথ করব। ধরো এটা একটা চার্জ প্লাস ধরো 30 কুলম, এটা আরেকটা চার্জ ধরো -60 কুলম আর কি। তোমাকে আরেকটা কথা বলবে না, ঠিক আছে, আমি এই জিনিসটা খেলবো আর কি এখন। সে হচ্ছে চার্জের ব্যাসার্ধ দিব আমি, ধরো এটা হচ্ছে কি ভাই 5 মিটার, ধরো এমনি দিছি আর কি 5 মিটার কখনো হবে একটা চার্জ। আচ্ছা যাও সেন্টিমিটার দিয়ে, আবার অনেকে বলবে কি এত বড় কেমন হবে, জাস্ট এমনি মজার জন্য দিছি। আর এটা ধরো 30 সেন্টিমিটার, কি 30 সেন্টিমিটার মানে এটা হচ্ছে পরিধি থেকে পরিধির দূরত্ব। তোমরা অবশ্যই কি বলছি কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, ভাই এটা তোমার ব্যাসার্ধ দিছে, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ সেম না, সেম না, এটা আর এটা সেম না, তাহলে এটাও 5 সেন্টিমিটার আর কি, তাহলে এটাও 5 সেন্টিমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত, তোমার যদি এটাই বের করে ফেলতে পারো তাহলে কি ভাই 5 সেন্টিমিটার, এটাও কি ভাই 5 সেন্টিমিটার আর কি।
ঠিক আছে, টোটাল কত এখন 40 সেন্টিমিটার, টোটাল 40 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে কি ভাই 100 দ্বারা ভাগ করে দিব, তাহলে মিটারে চলে আসবে। 0 0 মোকাবেলা 4/10 মানে 0.4 মিটার, 0.4 মিটার কি ভাই 0.4 মিটার ভাই, 0.4 মিটার না? তাহলে ডি পাই গেছি। এরপর আমরা এফ সমান, এখানে বলছে এফ সমান কত আর কি, এফ সমান কত বল বের করতে বলছে। আর সি সি Q1 Q2/d², সি এর মান হচ্ছে 9 × 10⁻⁹, কিউ এর মান হচ্ছে তোমার হচ্ছে কি +30 ইন্টু কত -60 ব্রেকেটে লিখবা সুন্দর করে, মাইনাস দিতে হবে। পজিটিভ নেগেটিভ সাইন অবশ্যই দিবে, এটা পজিটিভ আর কি দিতে হবে, পজিটিভ দিতে হয় না। তো 0.4²। তো এটা তোমরা ক্যালকুলেশন করে আনসার পাবা, ক্যালকুলেশন আমি করবো না, টাইম নেই এত। সো যাই হোক, ক্যালকুলেশন একটা আনসার আসবে, ঠিক আছে, বলতে আর হবে না, বলতে আর করবা না তুমি। আচ্ছা, ম্যাথিটা পাচ্ছ? অবশ্যই মাথায় রাখবা যে চার্জের কি ভাই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিবা। তোমাকে সারা কিভাবে দিবে, এই যে বলছি একটা চার্জ থাকবে, তোমাকে হয়তো দূরত্ব এখান থেকে কেন্দ্র দিবে, কিন্তু তুমি দেখবা কি এখান থেকে দিছে কি না। অনেক সময় কোশ্চেনে নাও দেওয়া থাকে, যদি এটা দেওয়া থাকে, যদি না বলে ব্যাসার্ধ কত বা ব্যাস, অনেকে বলবে ব্যাস কত, ব্যাস টোটাল ব্যাস দিয়ে দিবে। যেমন ব্যাস বলি ধরো 4 সেন্টিমিটার, ঠিক আছে, তুমি 4/2 করে দিবা, তাহলে 2 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই দুই আর টোটাল ধরো 10 সেন্টিমিটার, যাই হোক করবা আর কি 14 সেন্টিমিটার আসবে। মানে টোটাল ডিস্টেন্সটা কীভাবে বের করবো বুঝছো, এটাই আসবে, এই ম্যাথটাই আসবে, ঠিক আছে। এই ম্যাথটা যে কোনো একটা বোর্ডে চলে আসে, যে কোনো বোর্ডে চলে আসবে, যে কোনো পরীক্ষায়, যে কোনো প্রি টেস্ট পরীক্ষা, যে কোনো টেস্ট পরীক্ষা, যে কোনো হাবিজাবি পরীক্ষা, যে কোনো ক্যাডেট কলেজ, যে কোনো বংশন কলেজ, সব কলেজ না স্কুল আর কি। তাহলে আমার কুলম্বের সূত্র শেষ, চার্জের আহিতকরণে বসছি। এবার আসো আরেকবার রিক্যাপ করে নিই। চার্জ কি ভাই, বস্তুর এমন একটা ধর্ম যা দুইটা বস্তুর মধ্যে কি করে পরস্পর হয় আকর্ষণ করাবে না বিকর্ষণ করাবে, হয় অ্যাট্রাক্ট করবে না ডিস্ট্র্যাক্ট হবে, ওখানে শেষ। চার্জের কোয়ান্টাম কি ভাই, একটা ইলেকট্রন কখনো একটা ইলেকট্রন কখনো দেড়টা থাকে না, দুটা থাকে, আর এটা থাকে না 3.5 থাকে না, 3.5 থাকে না আসলে। ও কিভাবে থাকে 1 2 3 4 5 6 7 8টা এভাবেই তো থাকে, ঠিক আছে, আমরা দেখে আসছি, ছোটদের দেখে আসছি না ভাই। সোডিয়ামের লাস্টে যে ইলেকট্রনটা থাকে ও একটা আকার আছে নাকি দেড়টা আকার আছে, একটা না, কি কি আকার আছে গুণিতক আকার আছে, 10টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা এভাবে তো থাকে। বোঝা গেছে চার্জের কোয়ান্টাম মানে কি, ইলেকট্রন কখনো ভগ্নাংশ থাকে না, ভগ্নাংশ থাকে না। এরপর স্থির তড়িৎ বুঝছি না, স্থির তড়িৎ হচ্ছে চার্জ জমা থাকে। যদিও অনেকে বলতে পারে ভাই প্লাস্টিক হচ্ছে নন কন্ডাক্টর বা অপরিবাহী, হ্যাঁ, মানে এখানে কি নিউট্রাল অবস্থায় আছে চার্জ, মানে চার্জ ধরো যে কয়টা প্রোটন সে কয়টা ইলেকট্রন, সে কয়টা ইলেকট্রন, যখন এইভাবে ব্যালেন্স থাকে তখন আর কোনো কি হয় আদান প্রদান হয় না কারো। এরপর যখন আমি চুল ঘষছি আর কি বা আশ্রয়ছি, শুকনা চুল দেওয়া হইতে হবে, আমার আমার এই চুল থেকে ইলেকট্রন কিছু এই চিরুনিতে জমা হয়েছে, তবে সেটা তেমন একটা দীর্ঘস্থায়ী হয় না, এটা কি কম স্থায়ী আর কি, বুঝছো তো, স্থির তড়িৎ বুঝছো। এরপর কি ভাই বৈদ্যুতিক আবেশ বুঝছি না এরপর বৈদ্যুতিক আবেশ বোঝার জন্য ছোট ছোট কাগজের টুকরা নিবা, আর চিরুনিটা এভাবে আশ্রয় নিছো, আকর্ষণ হয়েছে, ওই যে আকর্ষণ হয়েছে কি করছে চিরুনি, কি করছে নেগেটিভ চার্জ, ঠিক আছে, কাগজের কি পজিটিভও ছিল নেগেটিভও ছিল, নেগেটিভ কি করবে, নেগেটিভ চার্জগুলোকে দূরে সরাই দেবে, পজিটিভ চার্জগুলোকে কাছে আনবে, তাহলে কি আকর্ষণ হবে, এটা বৈদ্যুতিক আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন। এরপর চার্জের আহিতকরণে বসছি এবং কুলম্বের ল বসছি, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, ধারক, এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে করে নিব। আর যারা যারা হ্যান্ড নোট নিতে চান, কি ভাই মারাত্মক জিনিস হচ্ছে ভাই এখনো পড়ি নেই, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, ধারক, আমি বলবো ভাই এখান থেকে আর এখান থেকে দুইটা ম্যাথ আপনি কমন পাইছেন, ঠিক আছে, কিভাবে ম্যাথ ঘুরাই দিবে সেটাও বুঝাই দিছি। আর কিছু লাগবে ভাই, আর একটা ক্লাস লাগবে, শুধু আর একটা ক্লাস লাগবে, হয়তো এই ক্লাসটা মার্চ করে আমি একসাথে করে দিব 1 শট আকারে, ঠিক আছে। এত বড় লং ক্লাস করতে হয় না আসলে, কনসেপ্ট জানা থাকলে ভাই আপনি কনসেপ্টে বস হলে আর ম্যাথ প্র্যাকটিস করলে আর কি, নিজে নিজে প্র্যাকটিস না করলে তো কখনো কিছুই হবে না। আপনি যতই ক্লাস দেখেন 26 ঘন্টা ক্লাস দেখেন কিংবা 120 ঘন্টা ক্লাস দেখেন, আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন আসলে কিছুই করেন নাই, ঠিক আছে, কিছুই করেন নাই। আপনি দেখেন তো 26 ঘন্টা ক্লাস করে একটা এক্সাম দিয়েন তো,
আর নিজে 26 ঘন্টা পরে এক্সাম দিন তো তাহলে বুঝবেন, নিজেই বুঝবেন, ঠিক আছে, নিজেই বুঝবেন। কিন্তু আমি তো এখানে খারাপ গালি দিচ্ছি না বা কি কাউকে এখানে ব্যাড কমেন্ট করতেছি না, জাস্ট বলতেছি তোমার, ঠিক আছে, তোমার বুঝতে হবে। তো আমি লাস্ট ফাইটারের কথা মিষ্টিটা বলতেছি আর কি। এখানে মিষ্টি কেন বলতেছি দাঁড়াও। লাস্ট ফাইটার এসএসসি 28, এসএসসি 28, 27 মন খারাপ করিও না, তোমাদের জন্য এফআরবি আছে, তোমরা একটু ধৈর্য ধরো। এসএসসি 28, 27-এর কোর্সটা আমি তখনই লঞ্চ করবো যদি আমি সব ক্লাস রেকর্ড দিয়ে ফেলতে পারি, ঠিক আছে। এসএসসি 28-কে আমরা অনেক সময় দিতে পারবো, দ্যাটস ওয়াই আমরা তাদেরকে আগে শুরু করছি, মন খারাপ করার দরকার নেই। এসএসসি 28 এমন একটা কিছু পাইতে যাচ্ছ তুমি হয়তো আগে দেখো নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, কি ভাই বায়োলজি, কয়টা সাবজেক্ট দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, তুমি যদি এগুলা টিটো রেখে পড়াও কিংবা অন্য কোনোখানে পড়াও, দেখবা 10, 15, 20 হাজার 40 হাজার টাকা চলে আসতেছে। আমরা জাস্ট 999 টাকা অফার চলতেছে, তবে এটা 1999 টাকা, ঠিক আছে। জাস্ট তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে আর কি, যারা অগ্রিম ভর্তি হবা দেখবা অফার নাই হয়ে গেছে। সো যারা যারা ক্লাস দেখতেছো পরে দেখলো ভাইদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। তুমি আমাদের ডেসক্রিপশনে প্রথমে দেখবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিয়ে রাখছি। এসএসসি 28-এরও কোর্স আছে, এসএসসি 27-এরও আছে, তবে এসএসসি 27-কে আমি এখন বলতেছি না যে আমাদের কোর্সে যুক্ত হও, কারণ আমি আগে কি করব, তোমাদের কোর্সগুলো ক্লাসগুলো আগে রেকর্ড করবো, দেন হচ্ছে কি তোমাদের সাথে কথা হবে। তোমাদেরকে আপাতত একটু ভাই মাফ চাচ্ছি, অনেকে কান্না করবা। 1999 টাকার কোর্স মাত্র 999 টাকা। এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিব, তবে ওয়েবসাইটে ভাই একদম সহজ, ওয়েবসাইটে ঢুকবেন আর ক্লাসও দেখতে পারবেন। ক্লাস দেখতে পারবেন কিনা আপাতত জানি না, ইউটিউবে দেখেন আপাতত, ঠিক আছে, দেখতে পারবেন আশা করি, আমি লক করে রাখছি সব কিছু। অ্যাক্সেস তাদেরকে দিব যারা হচ্ছে কি কোর্সে পেমেন্ট করে। আমাদেরকে কীভাবে কী করতে হবে আমি বলি একবার। ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর কোর্স দেখো ক্লিক করবেন, প্রথমে দেখবেন লিমিটলেস লার্নিং ক্লাসরুম একটা লোগো এরকম আসছে, একটা প্যাড, নিচে কোর্স দেখো ক্লিক করবা। ক্লিক করার পর এসএসসি 28 আছে, দিক দিয়ে কি 27 আছে, লাস্ট ফাইটার এসএসসি 28 ক্লিক করবা। ক্লিক করার পর এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি তাও বলি, তুমি আমার নাম্বারে বিকাশ আর নগদ দুটো নাম্বার দেওয়া আছে, বিকাশ আর নগদ যে কোনো একটা আছে, সেন্ড মানি করে জাস্ট হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দিলে হইলো। একদম নিচে স্ক্রল করে চলে যাবেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দেবেন। আর ওইখানে লগ ইন করতে হবে আর কি। আপনাকে কোর্সে ক্লিক করলে আপনাকে আপনার নাম্বার চাইবে, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওইটা দিতে হবে, আপনার নাম্বার আর টাকা, ঠিক আছে, আপনার নাম দিতে হবে একটা, শেষ। আপনার ট্রানজ্যাকশন নাম্বারটাও দিতে হবে, যেখান থেকে টাকা পাঠিয়েছেন ওইটা আর কি। জাস্ট আপনি যে আবার টাকা পাঠিয়েছেন ওইটা আমাকে কিন্তু কি প্রুফ দিতে হবে, এসএস পাঠায় আর কি হোয়াটসঅ্যাপে, সব ইজি একদম ওয়ে। তো আমি আপনাকে একটা পাসওয়ার্ড দিব, আপনি লগ ইন অপশনে যাবেন, আপনার নাম্বার আর কীভাবে পাসওয়ার্ডটা বসাবেন আর আপনি ক্লাস দেখা শুরু করবেন, এই দুটোই আর কি ডিটেলস। আর কি বলবো, তাও ডিটেলস দেখতে চাইলে ওইখানে আমি কিন্তু কি দিয়ে রাখছি কীভাবে ভর্তি হবো ওইটা, শেষ এতটুকু আর কি। আজকে এতটুকুই ছিল। সবাই আর কি লাস্ট ফাইটারে যুক্ত হবা, ফ্রেন্ডদেরকে শেয়ার করবা। আর আর কি আজকে কি মিষ্টি আছে, এই এত বড় মিষ্টি দেওয়ার পর আর মিষ্টি জিলাপি নিবে। এবার জিলাপি হচ্ছে কি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। এই 4টা টপিক আছে, ম্যাথ করাবো, এখান থেকে একটু বেশি ম্যাথ করবো, কিন্তু এখানে প্রচুর ম্যাথ করবো আমরা, এখান থেকে চলে আসবে অলরেডি। কিন্তু আমি কি দিছি এখান থেকে আর এখান থেকে একদম তুলাধনা করে দিছি। সো 100% কমান পাইতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পানি পানি করে দিয়েছি কিন্তু। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সালামু আলাইকুম। আর কি বলার ছিল, কিছু না, কোর্সে যুক্ত হবো অবশ্যই, আর মেসেজ দিবা, আর টেলিগ্রামে যুক্ত থাকতে হবে। নোট পাইতে চাইলে নাইলে নাই ভাই, নোট দিব না, দে টেলিগ্রাম নামাবা, আর টেলিগ্রাম চ্যানেল সব ডেসক্রিপশনে দেওয়া আছে আর কি।